বন্ধুরা, আজ তোমাদের দেখাবো নিরামিষ ডালিয়া। দেখো, এখানে আমি সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি, আলু টমেটো নিয়ে নিয়েছি, পেস্টের জন্য জিরে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। অন্যদিকে দেখো ডালিয়া নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। দেখো, কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমি আর যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু আর টমেটো, সেগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে আমি যে পেস্টের জন্য যেটা নিয়েছিলাম সেটা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ডালিয়াটাও দিয়ে দিলাম। এর সাথে সাথে আমি মুগ ডালটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু ভাজা ভাজা করব। ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি কিন্তু এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। বেশি জল দেবো, কেননা ডালটা সেদ্ধ হবে, তারপরে হচ্ছে ডালিয়াটা সেদ্ধ হবে, তাই এখানে বেশি পরিমাণেই কিন্তু আমি জলটা নেব। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলো যে রেখেছিলাম ওগুলোও কিন্তু আমি এতে দিয়ে দেবো। এবার খুব ধীরে সুস্থে আস্তে আজে আমার এই ডালিয়া রান্না হবে। একবার তোমরাও এইভাবে করে খেও। এটা পুজোতে মানুষ উপোসের পরে কি খাবে, পেট ভরার কিছু খাওয়ার ব্যাপার হলে তখন কিন্তু এইভাবে নিরামিষ ডালিয়ার খিচুড়ি করে খেতে পারো। খুবই উপকার শরীরের পক্ষে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু। দেখো, তার সাথে আমি একটু টমেটোর চাটনি করে নিয়েছি আর অনেক ধরনের চিপসও ভেজে নিয়েছিলাম। আমার এই কিন্তু দুপুরের নিরামিষ খাবারটা জমে গেছিলো। দেখো, সেদিন ছিল নীল ষষ্ঠী, তাই জন্যই কিন্তু ডালিয়াটা রান্না করেছিলাম। আর এই নীল ষষ্ঠী মারা তার সন্তানদের মঙ্গল কামনার জন্য করে, সেটা সব মারাই তোমরা জানো। আর এই দিনটাতে সত্যি মারা খুব কষ্ট করেই তার সন্তানদের জন্য এই উপবাসটা রাখে। এটা সনাতন ধর্মাবলম্বীরা যারা আছেন তারা কিন্তু এই নিয়ম রীতি পালন করেন। এবার কেউ করেন কেউ করেন না, কিন্তু মারা তাদের সন্তানদের জন্য এই নিয়মটা পালন করেন। আর এর জন্য আমরা যেই দেবতাকে পুজো করি উনি হলেন হর হর মহাদেব। সবাই একবার বলো হর হর মহাদেব। কারণ আমাদের ভোলে বাবা যিনি অল্পতেই সন্তুষ্ট। দেখো, একটু আকন্দ ফুল আর একটু গঙ্গার জল, একটু দুধ দিলেই উনি কিন্তু সন্তুষ্ট। ওনাকে গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেওয়া হচ্ছে। আর বেলপাতা, যেটা ওনার খুবই পছন্দের জিনিস, বেলপাতা দিয়ে দিলাম, আকন্দ ফুলের মালা দিয়ে দিলাম, সব রকম ওনার পছন্দের ফুল দিয়ে দিলাম। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাটা হচ্ছে ধুতরা ফুলের কাটা। দেখো, উনি এমন এমন ফুল পছন্দ করেন যেটা রাস্তাঘাটে সব জায়গাতেই